কেন আপনার পা ফুলে যায়? আপনি কি লক্ষ্য করেছেন দীর্ঘ সময় হাঁটার পরে অথবা ঘুমানোর আগে বা বসে থাকার পর আপনার পা ফুলে যাচ্ছে বা পা ফোলা রয়েছে? অনেকে ভেবেই ভয় পান যে আমার হার্ট বা কিডনিতে কোনো সমস্যা হচ্ছে না তো। আজকে ভিডিওতে আমরা জানব যে পা কেন ফোলে, এটা কী ধরনের সমস্যার ইঙ্গিত এবং ঘরেই কিভাবে এটার সহজ প্রতিকার রয়েছে। পা ফোলার প্রধান কয়েকটি কারণ হচ্ছে পা ফোলা বা ইডিমা হয় যখন শরীরের অতিরিক্ত তরল কোষের মধ্যে জমে থাকে। প্রধান কারণগুলো হচ্ছে দীর্ঘ সময় বসে থাকা বা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, অনেক বেশি লম্বা যাত্রা কিংবা বিমান ভ্রমণে লং ফ্লাইটে কিন্তু এরকম পা ফুলে যেতে পারে। অতিরিক্ত লবণ খেলেও পা ফুলে যেতে পারে। হার্ট, কিডনি বা লিভারের সমস্যা হলেও পা ফোলার মতো প্রবলেম হতে পারে। এমনকি হরমোনের পরিবর্তন, বিশেষ করে গর্ভাবস্থায় অথবা মাসিকের সময়ও কিন্তু এরকম পা ফুলে যেতে পারে। সায়েন্টিফিক এক্সপ্লেনেশন হচ্ছে যে শরীরের ফ্লুইড ব্যালেন্সটা নষ্ট হলে তরল বা পানিটা কিন্তু কোষের মধ্যে জমে যায়। লিম্ফ বা রক্তপ্রবাহ ঠিকমতো কাজ না করলে এরকম ইডিমা হয় বা পায়ে পানি চলে আসে। খাবার এবং লবণ নিয়ন্ত্রণ। লবণ বেশি খেলে শরীরে কিন্তু অনেক বেশি পানির রিটেনশন হয় বা শরীর অনেক পানি ধরে রাখে। সমাধান হচ্ছে লবণ কমানো। প্রসেসড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলোতে অনেক লবণ থাকে, এগুলো এড়িয়ে চলা। ফল এবং শাকসবজি বেশি খাওয়া, কেননা এগুলোতে পটাশিয়াম থাকে। বৈজ্ঞানিক ব্যাখ্যাটা হচ্ছে যে পটাশিয়াম শরীরের পানির ভারসাম্যটাকে ঠিক রাখে এবং অতিরিক্ত সোডিয়াম শরীর থেকে বের করে দিতেও কিন্তু সাহায্য করে। চলাফেরা এবং ব্যায়াম। দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকলে পা ফোলার ঝুঁকি কিন্তু বেড়ে যায়। সমাধান হচ্ছে হালকা হাঁটাহাঁটি, পা উঁচু করে বিশ্রাম, অ্যাঙ্কেল রোটেশন এক্সারসাইজ, এগুলো আপনাকে মাঝে মাঝে করতে হবে। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে পেশির সংকোচন রক্ত এবং লিম্ফকে পায়ের দিকে জমা হওয়া থেকে সরিয়ে দেয়। হরমোন এবং গর্ভাবস্থা। গর্ভাবস্থায় বা মাসিকের সময় শরীরে হরমোন পরিবর্তনের কারণে পা ফোলা একটি সাধারণ বিষয়। সমাধান হচ্ছে হালকা হাঁটাহাঁটি, পর্যাপ্ত পানি খাওয়া এবং সাপোর্টিভ মোজা বা কম্প্রেশন স্টকিংস ব্যবহার করা। স্বাস্থ্য ঝুঁকি। পা ফোলা কখন সতর্ক সংকেত? যদি হঠাৎ খুব বেশি পা ফুলে যায়, ব্যথা এবং পায়ের রঙের পরিবর্তন হয়, গলা, হাত, মুখ এগুলোও ফোলা থাকে, শ্বাসকষ্ট বা হৃদস্পন্দনের কিংবা হার্টবিটের সমস্যা হয়, তখন কিন্তু অবশ্যই আপনাকে ডক্টর কনসাল্ট করতে হবে। ডাক্তারের সাথে পরামর্শ করা অত্যন্ত জরুরি। ঘরোয়া প্রতিকার কি হতে পারে পা ফোলার? পা উঁচু করে বিশ্রাম নিন, পর্যাপ্ত পানি পান করুন এবং হালকা খাবার খান, হালকা ব্যায়াম করুন এবং স্ট্রেচিং করুন। পাশাপাশি লবণের পরিমাণটা নিয়ন্ত্রণ করুন। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এই এক্সারসাইজ বা ব্যায়াম রক্ত এবং লিম্ফ সঞ্চালন বাড়িয়ে পা ফোলা কমিয়ে দেয়। পা ফোলা শুধু অসুবিধার বিষয় না, কিন্তু নিয়মিত খাবার, পানি এবং পর্যবেক্ষণ ঠিক রাখলে এটাকে এড়ানো সম্ভব। এই ভিডিওটি শেয়ার করুন, আপনার পরিবার এবং বন্ধুদেরকে দেখান। কমেন্টে লিখুন আপনার পা কখন বেশি ফোলে।